এখন এই যে ওয়েদার চেঞ্জিংটা হচ্ছে, যে কোনো সময় আমরা দেখেছি যখন গ্রীষ্ম থেকে বর্ষা আসে, আবার এই নতুন করে শীত আসছে, এই যে ট্রানজিশন জোনে ওয়েদার চেঞ্জটা, দিনের বেলা গরম বা রাতের দিকে বা ভোরের দিকে ঠান্ডা, তো প্রচুর ভাইরাসের আবার উপদ্রব বেড়ে যায়। এবং আমরা দেখে থাকবেন যে প্রতি বছর করোনার পর থেকে প্রতি বছর 11টা ভাইরাসের উপদ্রব বাড়ে। তো কেননা এই সময় ভাইরাসগুলো মানে ওদের বংশবৃদ্ধি হয়। তো মেনলি ভাইরাসের আক্রান্ত কারা হয়? যাদের প্রতিরোধ ক্ষমতা কম, সেটা কি শিশু আর খুব যারা মানে এজেড পার্সন। তো শিশুদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে শুধু আমার আউটডোরে নয়, সমস্ত হসপিটাল এবং সমস্ত ডাক্তারবাবুদের আউটডোরে সর্দি কাশি জ্বরের প্রভাব প্রচুর বেশি। এবং বেশ কিছু বাচ্চা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, বঙ্কিওলাইটিস হচ্ছে, তাদেরকে ভর্তি করতে হচ্ছে। তো আমি বলবো যে এই সময় আপনাদেরকে একটু মানে সেই কোভিড প্রোটোকলের মতো, যে করোনার সময় আমরা যে মানে প্রতিরোধ বিধিগুলো যেগুলো মেনেছিলাম, যে বাইরে থেকে যখন আসছি, কেন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমি যখন বাচ্চাগুলো দেখি জিজ্ঞেস করি যে বাড়ির আর কে সর্দি কাশিতে ভুগেছে। কেন বাচ্চাগুলো তো মেনলি প্রি স্কুল চিলড্রেন, মানে যারা স্কুলে যায়নি, মানে 6 মাস থেকে 3 বছরের মধ্যে, তারা কিন্তু মেনলি এফেক্টেড হচ্ছে। বড় বাচ্চাদের মধ্যে সর্দি কাশি হচ্ছে কিন্তু হচ্ছে না, তারা 1-2 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এই গ্রুপটা যারা 3 বছরের নিচে, তারা কিন্তু খুব ম্যাসিভলি এফেক্টেড হচ্ছে এবং খুব বেশ কষ্ট পাচ্ছে। এবং চেম্বারে আসতে হচ্ছে তাদেরকে, তাদেরকে অক্সিজেন দিতে হচ্ছে, তাদেরকে নেবুলাইজার দিতে হচ্ছে, অনেকে অ্যাডমিট করতে হচ্ছে, অনেকে এক্সরে করে দেখতে হচ্ছে যে নিউমোনিয়াটা কত বাড়াবাড়ি। সো এই ব্যাপারটা তখনই আমরা প্রিভেন্ট করতে পারবো যদি আমরা বাড়ির লোকজন সেই করোনার মতো একটুখানি প্রোটোকলটা মেনটেন করি। মানে আমরা যখন বাইরে যাচ্ছি, কাজকর্ম কর্মক্ষেত্রে বাইরে যাচ্ছি, এসে আবার হাত ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ঢোকা, বাচ্চার কাছে যাওয়ার আগে হাতটা ভালো করে স্যানিটাইজ করা। আমাদের যদি সর্দি কাশি হয়, সঙ্গে সঙ্গে আমাদেরকে ওখান থেকে আইসোলেট করে নেওয়া বা ইউজ দ্য মাস্ক। আমরা সেটা ভুলে গেছি কিন্তু কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ডেভেলপ কান্ট্রিতে ওরা কিন্তু এখনও কন্টিনিউ করছে। ওরা এখনও আউটডোর গেলে ওরা মাস্ক পরেই যায়। এবং আমরা এখনও কিছু যারা একটু কনসাস পিপল, তারা কিন্তু মাস্ক পরেই রাস্তাঘাটে যাতায়াত করছে। দিস ইজ গুড, মানে গুড, ভালো হ্যাবিট আছে। তাহলে আমার ইনফেকশনটা কার কাছে ছড়াচ্ছে না। আর এইভাবে যদি আমরা আর হচ্ছে যে বাইরে খাওয়া দাওয়া খাবে না, ভালো করে হাতটাকে ধোবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তার বিছনা বেডশিটটা চেঞ্জ করতে হবে, সেই যে ঘরটা থাকে বাচ্চারা ঘরটা যেন ওয়েল ভেন্টিলেটেড, রোদ আলো বাতাস যেন ভালো কাটে, এই কতগুলো বেসিক জিনিস নেওয়া যেতে পারে। আর সময় মতো সরকার যে ভ্যাকসিনগুলো দিচ্ছে, সেই ভ্যাকসিনগুলো যদি ঠিক মতো নেয়, তাহলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশির হার অনেকটাই কমানো যেতে পারে। এরপরে যদি বাচ্চারা কোনো সিরিয়াস অসুস্থ হয়ে পড়ে তার করণীয় কি? হ্যাঁ, এবার সিরিয়াসনেসটা নির্ভর করছে যে একটা বাচ্চা যখন সর্দি কাশিতে ভুগছে, তার সে কখন আমি বুঝতে পারবো মা হিসাবে বাচ্চাটা সিরিয়াস। একটা শ্বাস প্রশ্বাসের গতি বাইরে থেকেই বোঝা যায়, এটা কাউন্ট করা যায়। দেখবেন যে আমরা কিন্তু নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিন্তু আমাদের কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু ও যখন শ্বাসকষ্ট হবে তখন কিন্তু শ্বাস প্রশ্বাসের গতিটা বেড়ে যাবে। তাহলে আপনি কিন্তু বুকের মধ্যে হাত দিয়ে ঘড়িতে গুনবেন কত শ্বাস প্রশ্বাসের গতি আসছে। যখন দেখবেন শ্বাস প্রশ্বাসের গতিটা বেশি আছে বা এই টাইগুলো ঢুকে যাচ্ছে, এখানে ঢুকে যাচ্ছে, তার মানে জানবেন যে অলরেডি ওর নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। 2 নম্বর হচ্ছে ও ভালো করে খেতে পারবে না, দুধ টানতে পারবে না, টানতে গেলে হাঁপিয়ে যাবে, এবং খাবার খেতে গেলেও মানে ঠিকমতো ইনটেকটা করতে পারবে। 3 নম্বরে বাচ্চাটা প্রচুর ধুম জ্বর, খেয়ে যা খাচ্ছে বমি করে দিচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে এবং ইউরিন আউটপুট, প্রস্রাবের মানে যে হার প্রতিদিন যে প্রস্রাব করতো সেটা কমে যাচ্ছে। এই 4-5টা লক্ষণ যদি হয়, তাহলে কিন্তু বাচ্চা আমরা কিন্তু খারাপের দিকে যাচ্ছি। তখন কিন্তু আপনাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা যে আপনার স্বাস্থ্য পরিষেবা আছে বা আপনি যে ডাক্তারবাবুকে দেখান, তার সাথে যোগাযোগ করতে হবে। তিনি ডিসিশন নেবেন যে ওটা কী করবেন। ওকে প্রাথমিক চিকিৎসা করবেন, না কোনো ওষুধপত্র দেবেন, না ওকে অক্সিজেন লাগবে, না অ্যাডমিট করতে হবে, না এক্সরে করতে হবে। বাট ডেঞ্জার সাইন যেগুলো বললাম ওগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এইগুলো হলেই সঙ্গে সঙ্গে কিন্তু আর বাচ্চাকে বাড়িতে রাখা যাবে না। গার্ডিয়ানরা কি করবে এই মুহূর্তে? যে নতুন শীত আসছে, একটা গরম থেকে গার্ডিয়ানদের কি করণীয় উচিত বাচ্চাকে সেফ রাখার? গার্জেনদের করা উচিত, যেটা আমি বললাম আগের বারে, যেটা বললাম যে কোভিডের সময় যে কোভিডকে আমাকে এখান থেকে আমার মানে বিতাড়িত করেছে সারা ভারতবর্ষ থেকে বা সারা পৃথিবী থেকে, এখানেও সে একই জিনিস। এটাও একটা ভাইরাস, মানে বিভিন্ন ধরনের ভাইরাস, তার মধ্যে এগুলোও মেনলি ভাইরাস। এবং এখানে ভাইরাসকে আপনাকে তো ভাইরাস তো বাতাসের মধ্যে ঘুরছে, তো ঢুকেই যাবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা এফেক্টেড হচ্ছে ফ্রম কন্ট্যাক্ট থেকে, তার চারপাশে যারা আছে। তো তারা যদি কনসাস হয়, তারা যদি খুব মানে ঠিকমতোভাবে প্রতিরোধটা করতে পারে, তাহলে কিন্তু তার কাছ থেকে কন্ট্যাক্টটা হবে না, বাচ্চার কাছে যাবে না। আর বাচ্চার কাছে না গেলেই বাচ্চা এফেক্টেড হবে না। এবং আমি যেটা বললাম যেভাবে তার যে মাস্ক ইউজ করা, স্যানিটাইজ করা, তার যদি সর্দি কাশি হয় তিনি ওর বাচ্চার কাছে যাবেন না, দরকার তিনি অন্য ঘরে থাকবেন যতদিন না তিনি ভালো হচ্ছেন।
আর এখন স্কুলে স্কুলে প্রচুর সর্দি কাশি জ্বর দেখা যাচ্ছে। এবং আমি স্কুল টিচারদের বা কর্তৃপক্ষকে বলবো, যদি কোনো বাচ্চা সর্দি কাশি জ্বর নিয়ে আসে তাকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া। কেন ওই একটা বাচ্চা কিন্তু গোটা ক্লাসের বাচ্চাদের এফেক্টেড করে দেবে। তো একটা বাচ্চা ক্লাসে কাশছে, তার জ্বর সর্দি হয়েছে, নাক দিয়ে জল ঝরছে, তাকে কিন্তু একটা দুদিন স্কুল বন্ধ করলে কোনো ক্ষতি হবে না, কিন্তু সে কিন্তু অন্য বাচ্চার ক্ষতি করে দিতে পারে। সো স্কুল কর্তৃপক্ষকে কিন্তু সজাগ থাকতে হবে। কেননা ম্যাক্সিমাম আমরা প্রচুর দেখতে পাই, যারা যেটা বলছিলাম যে স্কুল গোয়িং ছিলেন, তারা কিন্তু যে যার তো বাচ্চা ভালো ছিল স্কুলে গিয়ে এফেক্টেড হয়ে গেল। সো এটা কিন্তু আমাদেরকে অ্যাওয়ার্ড হতে হবে যে আমার বাচ্চা, সুস্থ বাচ্চা যাচ্ছে, ও কিন্তু বাইরে থেকে কন্ট্যাক্ট বন্ধু বান্ধবের কাছ থেকে পেয়ে যাচ্ছে। তাহলে কি সে আউটডোর গেম করবে না, না স্কুলে যাবে না? যদি সে মাস্ক পরতে পারে মাস্ক পরে যাবে। আউটডোর গেমসের ক্ষেত্রে যে মানে হেলদি বাচ্চার সাথে খেলবে। সাঁতারে সুইমিং পুলে যারা টেন্ডেন্সি ছিল, সুইমিং পুলে একই ক্ষেত্রে নিয়মটাও একই নিয়ম, যে কোনো সর্দি কাশি যাওয়া সাঁতারে নামবে না। কেন এটি ক্রস ইনফেকশন হতে পারে বাচ্চাদের। সো এই অ্যাওয়ারনেসগুলো নিলেই আমরা আটকাতে পারবো অনেকটাই।